এককালে শ্যামড়াটা আমার মাছ তরকারি ছুঁইতই না, বসে বসে কানতাম কি করে বড় হবি তুই, শুধু গোশ ডাল আর নাই খিচুড়ি, মাছ খাতি নাকি গন্ধ লাগে, তরকারিও চাওয়াতে ইচ্ছা করে না। আসসালামু আলাইকুম। কি আর করব, কত ফল না জফনা করে খাওয়ানো লাগতো, তখন প্রায় দিনে এরম করে মাছ তরকারি খাওয়াতাম। গরম পানি ফুটোয় নিয়ে একটুখানি নুন হলদি দিয়ে দিছি, তার মধ্যে ফেলাই দিলাম বড় বড় পিস করা 2 ফালা ফুলকপি, তরকারি রান্তিলাম, সেইখানতে আবার 2 পিস মাছ উঠিয়ে রাখলাম। যে কোনো মাছ দিতে পারবা না, আমি এখানে 2 পিস শোল মাছ দিছি। 10 মিনিট জাল দিয়ে নিছি, কাঁটা চামচ ফুটে যাচ্ছে। তারপর নামাই রেখে একটুখানি সয়াবিন তেল দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে, তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের রসুন কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আরে বাপু, আমার পেজে নখ দিয়ে তো লাভ নেই, এই গ্লোমিনাস আলট্রা গ্লো সোপ পাতি কিনে তোমাকে গ্লোমিনাস পেজে যেতে হবে। বুঝতে পারিছি বোরন দস্তা নিয়ে বোরন মেস্তা নিয়ে অনেকেই ভুগতিস, তো এর থেকে আর সহজ সুন্দর সমাধান আর আছে? সাবানটা দিয়ে মুখ ধুতি ধুতি বোরন মেস্তা কমাই ফেলবা, ব্রন মেস্তার দাগও কিন্তু চলে যায়। তা মুখের যে কোনো সমস্যায় কিন্তু তোমরা ওই গ্লোমিনাস পেজে যোগাযোগ করতে পারো, পেজটা আমি ক্যাপশন আর কমেন্টে ট্যাগ করে দিবানি। এবার আমার ওই ফুলকপি দেখো দিনই প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ভর্তার বাটনা দিয়ে ম্যাশ করে নিচ্ছি, তারপরে মাছটাও সুন্দর করে চামড়া ছাড়াই কাটা বাইছে নেবো। পোলাপান মানুষ খাবে বোঝো না, কাটা পালি তো মুখেই তুলবেন না। তারপর দিয়ে দিলাম ওই ভাজা পেঁয়াজ রসুন, এইবার দিছি হাফ চা চামচ ক্রাশ করা শুকনো ঝাল, তারপর বেশ অনেকটা ধনেপাতা কুচি, তারপর আবার ফেলাই দিলাম স্বাদ মতো খানিকটা নুন, এরপর দিচ্ছি সামান্য একটুখানি হলদির গুঁড়ো, হাফ চা চামচের মতন জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, আর হাফ চা চামচের মতন গরম মশলার গুঁড়ো, অল্প একটুখানি আদা রসুন বাটা, ফেলাই দিলাম 1 টেবিল চামচের মতন ময়দার গুঁড়ো। আগে একটুখানি মাখাই নেব, দেখি মাখানোটা আগে কিরকম হয়, না আর একটু শুকনো হলে মনে হয় ভালো হতো, তাই আবার বেশ 2 টেবিল চামচের মতন চালের গুঁড়ো মারি দিলাম। এবার একটা পরিষ্কার কোটোর মুটকি নিয়ে এক সাইজ করে কাবাব বানাই নেব। প্রতিবার কিন্তু কোটোর মুটকিটা ধুয়ে নিতে হবে, তাহলে কাবাবগুলো খুব সুন্দর সাইজ করে বের হবে না। এবার ভাঙিয়ে নিয়ে নিছি 1 ডিম, তার মধ্যে একটুখানি নুন আর অল্প একটুখানি শুকনো ঝালের গুঁড়ো, নাড়ে চাড়ে ভালো মতন গুলাই নিয়ে নিছি ময়দা, তার মধ্যে কাবাবটা আগে এপিটোপিট সুন্দর করে মাখাই নেব। এরপর ওই ডিমের মধ্যে একটা চুবড়ি দিয়ে তুলে একদম হালকা পাতলা সেকা তেলে মাছ ফুলকপির কাবাবটা সুন্দর করে এপিটোপিট সময় নিয়ে লাল লাল করে ভাজে নেব। চুলার আঁচটা কিন্তু একেবারে কমাই দিছি। যদি ডিমের ভিতরে না চুবতি চাও তাহলে ডাইরেক্ট এইভাবেও তোমরা ভাজে খেতে পারো। এরকম করে বানাই ফ্রিজের ডিপের মধ্যে রেখে দিবা, আধা ঘন্টা আগে বের করে নিয়ে তারপরে ভাজে খাবা। আমি আবার 2 রকম করেই ভাজিছি, ডিম দিছি কিছুটাই আর কিছুটা ডিম ছাড়া। ডিম দিলে একটু ঘিরান আসবে না, এই যা। পোলা পান আবার মাছ তরকারি খাবে না, গোশ ভাবে খেয়ে ফেলাই দেবে, ভিতরে কোনো ফুলকপি বা মাছের গন্ধ নেই। এই কাবাবটা ছিল ডিম দিয়ে ভাজা, হেব্বি মজা লাগিছে। আরে বাবা, বানানোর সাথে সাথে থই থই করে বাটি শেষ। চলো একটু রিভিউ নিয়ে আসি গে। এটা ঠান্ডা হয়ে গেছে, এটা খাও। বিসমিল্লাহ। খাও, মজা আছে, খাবে, খাও। তা যেসব ছেলেমেলে মাছ তরকারি খায় না, তোমরাও কিন্তু ভূগোল পড়ায় এরম করে খাওয়াই দিতে পারো। মজা।